أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের এই কোরআনুল কারীম অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে এই অনুষ্ঠানে আমরা ২৭তম পারা নিয়ে আলোচনা করব এবং এই পারার মধ্যে রয়েছে সূরা জারিয়াত, আত-তুর, সূরা নাজম, কামার, আর রহমান সহ ওয়াকিয়া এবং হাদিদ। এই সূরাগুলো থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা উপস্থাপনের চেষ্টা করব এবং আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন মসজিদে বাইতুশ শরফের সম্মানিত ইমাম এবং খতিব মাওলানা জাকারিয়া মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال فما خطبكم أيها المرسلون قالوا إنا أرسلنا إلى قوم مجرمين لنرسل عليهم حجارة من طين. صدق الله العظيم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ এবং প্রশংসা নিয়ে আমরা শুরু করছি ২৭তম পারার বিশেষ বিশেষ আলোচনা। আজকে এখানে সর্বপ্রথম যে আয়াত সূরা আয-যারিয়াত থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক সময় ফেরেশতারা আসছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তাদেরকে চিনতে পারেননি। তিনি প্রশ্ন করলেন, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, আপনারা যে প্রেরিত আমার কাছে আসছেন, কি উদ্দেশ্যে আসছেন, উদ্দেশ্য কি? ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, তারা বলতেছেন আমাদের আসল উদ্দেশ্য হলো মুজরিম, যারা ক্রিমিনাল, দোষী, তাদেরকে শায়েস্তা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। অন্য সূরার মধ্যে আসছে আমরা সেখানেই যাব আর আপনাকে একটি খুশখবরি দিব আপনার এক ভালো ছেলের জন্য। এই সূরাতে সেই কথাটি নয়। শাস্তি দিয়ে তাদেরকে দিবেন, কি ধরন হবে শাস্তির? লিনুরসিলা আলাইহিম হিজারাতাম মিন তিন। ফেরেশতারা বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এমন ধরনের মাটি, পোড়ানো মাটি, পাথরের মতো, এগুলোর বৃষ্টি বর্ষানো হবে সেই মুজরিম এবং ক্রিমিনাল দোষী মানুষদের উপরে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা লিল মুসরিফিন, এরা আল্লাহর কাছে একেবারে চিহ্নিত, কারণ এমন মারাত্মক অপরাধ, এমন মারাত্মক কাজ, যেটা ঘৃণিত কাজ করছে, দুনিয়াতে এইভাবে ইতিপূর্বে কেউ করে নাই। ফাখরাজনা মান কানা ফিহা মিনাল মুমিনিন, সেখান থেকে যারা মুমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচাবেন, বাহির করে নিয়ে নেবেন। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিন মিনাল মুসলিমিন। যাই হোক, এখান থেকে আমরা বুঝতে পারি হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, যেটা বর্তমানে সিরিয়া, প্যালেস্টাইন এর মধ্যখানে, সেখানে একটি সাগর আছে, যে সাগরের নাম হলো ডেড সি, মৃত সাগর। আজকেও সেখানে অন্যান্য সাগরের তুলনায় সেখানে সবকিছু ব্যতিক্রম। অন্য সাগরে যেভাবে মাছ আছে, অন্যান্য প্রাণী আছে, সেখানে ওইভাবে নাই। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাব এবং গজব যে তাদের উপরে হয়েছিল, আজকেও সেই জায়গাটা এইভাবে মানুষ দেখার জন্য যায়, সবকিছু ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন সিরু ফিল আরদ, তোমরা জমিনকে সয়র করো, সফর করো। যারা মুজরিম তাদের শাস্তি ছিল, সেই শাস্তি চোখে দেখে তোমরা নিজেকে সংশোধন করতে পারো। জি, তো এই সূরার মধ্যে এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ফেরেশতাদের সাথে কথা বলার প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে। জি জি, ফেরেশতাদের সাথে কথা বলছিলেন। অন্যান্য সূরায় দেখা গেছে যখন তিনি ফেরেশতারা আসছিলেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব আশ্চর্য একটা আদত এবং খাসলত ছিল, কখনো একা তিনি খেতেন না, যে কোনোভাবে খুঁজিয়া নিয়ে নিতেন যে একজন মুসাফির, একজন আগন্তুক, একজন যেন গেস্ট হোক। তো ফেরেশতারা যখন আসছেন খুব খুশি হয়ে তিনি একটা ছাগলকে বুনা করে তাদের সামনে দিয়েছেন, তারা কিন্তু ওদিকে হাত বাড়ায় নাই।
তখন তিনি বুঝতে পারছেন এরা মানুষ নয়, একটু ভয় পাইছিলেন। এই জন্য তিনি সরাসরি জিজ্ঞাসা করছেন যে আপনারা উদ্দেশ্য কি জন্য আসছেন। তখন তারা বলছেন যে আসলে আসছি সেখানেই যাব, কিন্তু আপনাকে একটা সুসংবাদ দিব, আপনার ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আপনার একটা খুবই ভালো ধৈর্যশীল সন্তান হবে, এই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আমরা আসছি যাত্রা পথে। কিন্তু আমাদের উদ্দেশ্য সেই মুজরিম এবং যারা জালিম তাদেরকে শায়েস্তা করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে শায়েস্তা করছেন, কোরআনের বিভিন্ন জায়গায় আসছে এই কওমে লুতের কথা। তাদের একটা খারাপ অভ্যাস ছিল, আজকেও সারা দুনিয়াতে আমরা শুনতে পাই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এইসব মানুষের আলোচনার মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন, যারা গে বা লেসবিয়ান, আল্লাহর নির্দেশিত পথ ছাড়া নিজেদের খাহিসাতকে তারা পূর্ণ করার চেষ্টা করে, এটা খুব মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে শাস্তি দিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনকে আসমানের উপরে নিয়ে গেছিলেন, আর সেখান থেকে জমিনকে আবার ছেড়ে দিয়েছেন, আর ভিতরে যা ছিল সব মারা গেছিল। তাছাড়া পাথরের বৃষ্টি কন্টিনিউ তাদের উপরে বর্ষিত হয়েছিল। এই যে মারাত্মক শাস্তি, এই গুনাহ থেকে আজকেও মানুষ নিরাপদ নয়। মুসলিম অমুসলিমদের মধ্যে এই মারাত্মক ব্যাধি আছে। এই জন্য আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে পানা চাবো এবং এই মারাত্মক ব্যাধি থেকে আমরা নিজেরা হেফাজত থাকবো, পরবর্তী আমাদের জেনারেশনকে হেফাজত করার জন্য আমরা চেষ্টা করব। এই যে আল্লাহ পাকের যে দুইটি জাতিকে সৃষ্টি করা, জিন এবং ইনসান, এই দুইটি জাতিকে সৃষ্টির আসলে মূল উদ্দেশ্য কি ছিল, এই সম্পর্কে এখানে বলা হয়েছে। জিন জাতি এবং মানুষ জাতির যে সৃষ্টির মূলেতে আল্লাহর উদ্দেশ্য কি, এই সূরা যারিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে আমার সৃষ্টি করার উদ্দেশ্য হলো একমাত্র তারা আমার ইবাদত করবে। আজকে দেখা যায় জিনের মধ্যে মানুষের মধ্যে আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে তারা কোনো মানুষের ইবাদত করে, মূর্তির ইবাদত করে, নিজে তৈরি করে মূর্তি, তার কাছে আবার তার ইবাদত করে, তার কাছে তারা সাহায্য চায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় তাদের অবস্থা বুঝাইছেন যে তারা একেবারে অসহায়, হেল্পলেস। কিয়ামতের দিন তারা ওদের কাছ থেকে দূরে চলে যাবে। সাহায্য করা তো দূরের কথা, দুনিয়াতেও সাহায্য করতে পারবে না, আখিরাতেও পারবে না। কিয়ামত পর্যন্ত তাদেরকে ডাকলে তারা শুনবেই না, তাদের শোনার শক্তি নাই, বলার শক্তি নাই, নিজেকে বাঁচানোর শক্তি নাই। একটা মাছি তাদের গায়ে বসলে মাছিটা সরানোর মতো তাদের শক্তি নাই, তারা কি করবে? তো মানব জাতি এবং জিন জাতির আসল উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। এই জন্য মানব জাতি আমরা আশরাফুল মখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠ জাতি এবং সম্মানী জাতি হিসাবে তৈরি করেছেন। এজন্য আমরা কি করব? আল্লাহর ইবাদত করে আরো শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করব। জি, তো এরপরে যে সূরা আত-তুর, এই সূরা আত-তুরে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কিয়ামত সম্পর্কে অত্যন্ত চমৎকার ভাবে বর্ণনা দিয়েছেন। জি, অনেকগুলো সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা, সূরা ওয়াকিয়ার মধ্যে, সূরা তুরের মধ্যে, আরো শেষ পারার প্রায় সূরার মধ্যেই কিয়ামতের কথা আসছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করতেছেন ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর। তুর যেটা সিনাই পাহাড়, যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাওরাতকে পেয়েছিলেন, সেই তুর পর্বত বা তুর পাহাড় খুবই মোবারক। আল্লাহ রাব্বুল আলামিন এই তুর সম্পর্কে কোরআনে আলোচনা করতেছেন, কখনো নাম দিয়ে, কখনো নাম ছাড়াও এই মোবারক তুরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন শপথও করতেছেন। এবং কিতাবের শপথ, কোরআনের শপথ, যে কোরআন মাসতুর, সাতর সাতর, লাইন বাই লাইন, যেখানে লেখা আছে ফি রাকিম মানশুর, এবং সব কিছু একেবারে স্প্রেড করা কাগজের মধ্যে, ওয়াল বাইতুল মামুর ওয়াস সাকফিল মারফু। এইভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিসের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাগরের কথা, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যে আযাব, এটা অবশ্যই আসবে, কিয়ামত অবশ্যই আসবে। এই সবগুলো জিনিস হলো আমাদের গাইবের সাথে এবং ইমানের সাথে সম্পর্ক, ইমান বিল গাইবের সাথে সম্পর্ক। আমাদের যে ইমানকে কমপ্লিট করার জন্য কিভাবে আমরা বিশ্বাস করতে হবে, এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, আল ইমানু বিদআন ওয়া সাবউনা শু'বা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ইমানের শাখা হলো 70-এর চেয়ে বেশি।
সবচেয়ে উত্তমটা হলো ব্রাঞ্চ, যেটা মেইন, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর সবচেয়ে নিম্ন যেটা হলো আদনা ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো। তো এইভাবে ইসলামের অনেকগুলো শাখা আছে। ঈমান বিল গায়ব, গায়বের উপরে বিশ্বাস করা, ওয়াল মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি, বারজাখের উপরে বিশ্বাস করা, কিয়ামত যে সংগঠিত হবে, কিয়ামতের আলামত, কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের পরে বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাদাউল মাওয়াজিন, দাড়িপাল্লা বসাবেন, মানুষের আমালকে ওজন করবেন, এই সব কিছুর উপরে বিশ্বাস রাখা আমাদের অবশ্যই দায়িত্ব এবং এইভাবে বিশ্বাস রাখতে হবে। এতে মুত্তাকিদের যে পুরস্কার দিবেন এই সম্পর্কে তো আল্লাহ পাক বারবার কিন্তু স্মরণ করিয়ে দিচ্ছেন। জি জি, মানে যাদেরকে কাছে আল্লাহর ভয় আছে, খুদাবিরু যারা, তারাই মুত্তাকিন। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, জান্নাতে থাকবে, জান্নাতের নিয়ামতের মধ্যে তারা বসবাস করবে। সেখানে কি ধরনের নিয়ামত হবে? অনেকগুলো নিয়ামত। ফাকিহিনা বিমা আতাহুম রাব্বুহুম ওয়া ওয়াকাহুম রাব্বুহুম আযাবাল জাহিম, দুইটা জিনিস সেখানে হবে, কিছু পাবে আর জাহান্নামের আগুন থেকে মুক্তি, যেটা সেখান থেকে তারা নিষ্কৃতি, সেখান থেকে তারা সেলভেশন, জাহান্নামের আগুন তাদেরকে টাচ করবে না। আর জান্নাতে তারা অনেক ধরনের ফল মূল অনেক কিছু এনজয় করবে। জান্নাতের মধ্যে এই কথা আমাদের খেয়াল রাখা দরকার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অব্লিগেশন আমাদের জন্য রাখছেন যে ইবাদত করতে হবে, হালাল হারাম অনেক কিছু। জান্নাতের মধ্যে এই ধরনের কোনো কিছু নাই। জান্নাতে আপনি খাওয়া দাওয়া ফুর্তি করো, এটা জান্নাতে, দুনিয়াতে এটা চলবে। মাশাআল্লাহ। তা আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা কোরআনুল কারীমের ২৭তম পারা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। যাচ্ছি ছোট্ট বিরতিতে, আশা করি আমাদের সাথেই থাকবেন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري. ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরছি আলোচনায়। কোরআনুল কারীমের ২৭তম পারায় আমরা আলোচনা করছিলাম। এবার দেখব সূরা আন-নাজম। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন বিষয়গুলোকে উল্লেখ করেছেন, এখানে বিশেষ করে সত্য নবীর যে ঘোষণা, এই বিষয়টি কিন্তু বেশ গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। জি, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য, কারণ মক্কার কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সময় বলতো যে পাগল, নাউযু বিল্লাহ, এই জন্য উন্মাদ এই শব্দ ব্যবহার করত, মজনুন এইভাবে বলতো। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা থেকে নবীকে একেবারে পাক পবিত্র এই ঘোষণা দিতেছেন। কারণটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ফেরেশতা আসতেন, ফেরেশতা আসিয়া ওয়াহি শুরু হইতো, ওয়াহি শুরু হওয়ার সময় নবীর অবস্থা অস্বাভাবিক হয়ে যেত। তখন তারা মনে করতো পাগল মানুষ বা জিনে আসর করলে মানুষের যে অবস্থা, এইভাবে তারা নাউজুবিল্লাহ মনে করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনে হয় জিন আছে বা এই ধরনের। আল্লাহ পাক বলতেছেন ওয়ান নাজম ইদা হাওয়া, নাজাম তারকার শপথ, ইদা হাওয়া যখন অস্তমিত হয়, তারকা যখন ডুবে যায়, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পথ থেকে চলে যান নাই, পথ ভ্রষ্টও নাই, আর ওমা গাওয়া পথ ভুলে যান নাই, অর্থাৎ তিনি সত্য এবং সত্য পথে আছেন এবং সত্য নবী। কেন বলা হলো ওমা সাহিবুকুম, তোমাদের সঙ্গী? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে থেকেই ছিলেন, তাদের সেই কওম, তাদের নিজের মানুষ। এই যে এইভাবে আল্লাহ পাক এই যে মহাশূন্যের জ্ঞান, তারপর তারকা, কোথাও চন্দ্র, এইভাবে বিষয়গুলোকে, কোথাও সূর্য, এই বিষয়গুলোর কসম খেয়েছেন। এবং এগুলো তো মানুষের জন্য তো এই বিষয়গুলো নিয়ে কসম খাওয়ার সুযোগ নেই, অবশ্যই নাই। মানুষে শপথ করলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন হয় না কোনো জিনিস নিয়ে শপথ করা। আল্লাহ রাব্বুল আলামিন শপথ এই জন্য করেন মানুষকে বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। এই জন্য মাঝে মধ্যে কোনো কথা বলতে গিয়ে এইভাবে চন্দ্রের শপথ, সূর্যের শপথ, তারকার শপথ, কোন শহরের শপথ, এই কোন জায়গার শপথ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তো আমাদেরকে সজাগ থাকতে হবে, আল্লাহ ছাড়া কোনো জিনিসের আমরা শপথ করব না। জি, এরপরে সূরা যে কামার, এই কামারের মধ্যে কিয়ামত সংক্রান্ত যেসব প্রমাণাদির কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। জি,
এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা শুরু করতেছেন, ইকতারাবাতিস সাআহ ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কমর ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরাদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির ওয়া কাযাবু ওয়াত্তাবাউ আহওয়াআহুম ওয়া কুল্লু আমরিন মুস্তামার। কিয়ামত যে একেবারে নিকটবর্তী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝাইতেছেন। আমরা এখন বুঝতেছি না, 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাহাবাদেরকে বলছেন যে কিয়ামত একেবারে কাছাকাছি। কারণ কি, কিয়ামতের অনেকগুলো আলামত সেই সময় হয়ে গেছিল। যেমন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহা নিয়ে একেবারে স্ট্যান্ড বাই এবং মাথাকে নিচু করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, আমি কেন হাসি খুশি করব? ইসরাফিল আলাইহিস সালাম একেবারে স্ট্যান্ড বাই, মানে কিয়ামত হয়ে যাবে, আল্লাহর অর্ডার আসবে এবং ফুক দিবেন, সিংহায় ফুৎকার, কিয়ামত হয়ে যাবে। তো 1500 বছর আগে যদি এই অবস্থা হয়, কিয়ামতের আলামত কি? অনেকগুলো আলামত। যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসিয়া কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন নবীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। আমাকে জিজ্ঞাসা করছেন, আপনা থেকে আমার জ্ঞান বেশি না কিয়ামত সম্পর্কে? এরপরে জিজ্ঞাসা করছেন কিছু আলামত বলেন। তখন আনতালিদাল আমাতু রাব্বাতা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা, অনেকগুলো নিদর্শন বলছেন। আজকেও আমরা দেখি অনেকগুলো নিদর্শন, যেমন মাকে শ্রদ্ধা করা হয় না, মার এতাআত করা হয় না, এটা হলো কিয়ামতের আলামত। নিজের বন্ধুদেরকে বেশি সম্মান দেওয়া হবে, বাপকে এতটুকু সম্মান দেওয়া হবে না, এটাও কিয়ামতের আলামত। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করতেছেন, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত একেবারে নিকটবর্তী। ওয়ানশাক্কাল কমর, চাঁদ ইনশিকাক, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত একেবারে কাছাকাছি। ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরাদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। এই মক্কার মানুষরা নবীকে আবদার করছিল, যদি আপনি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারেন তাইলে আমরা আপনাকে সত্য নবী হিসাবে বিশ্বাস করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকমে চন্দ্রকে বলছেন, আল্লাহর হুকমে তুমি দ্বিখণ্ডিত হও, এবং আল্লাহ চাইছেন। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, 2 খণ্ডের মধ্যখানে মক্কার সেই পাহাড় মধ্যখানে আসছে। তো এইভাবে আলাদা ছিল, তারা দেখছে। এই কথা শোনার পরে তারা বলে, তুমি সাহির, তুমি জাদুকর, তোমার কাছে জাদু আছে, এটা জাদুর মাধ্যমে করছো। আসলে তারা এরাজ করতো সব সময়। তারা এই নবীর, মানে তাদের মানসিকতাটা ভালো ছিল না যে তারা আসলে যে ইবাদত করবে অথবা অন্য কিছু। এরপরে আমরা যেই সূরাটা অনেক বেশি পাঠ করি অথবা অনেক গুরুত্বের সাথে বিবেচনায় আনি, সেটা হচ্ছে সূরা আর রহমান। এই সম্পর্কে যদি একটু বলেন। সূরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নাম, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম, আল্লাহ রাব্বুল আলামিনের অরিজিনাল নাম হলো আল্লাহ। 99টি নাম হলো আল্লাহর গুণবাচক নাম। তার মধ্যে আর রহমান, মোস্ট গ্রেসিয়াস, আল্লাহ খুবই দয়ালু, খুবই দাতা। সেই আল্লাহ শুরু করতেছেন নিজের সেই রহমান নাম নিয়ে। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন মানুষকে, খালাকাল ইনসান, তারপরে মানুষকে সৃষ্টি করছেন। দেখা যায় আগে কোরআন শিখিয়েছেন, তারপরে মানুষ সৃষ্টির কথা বলতেছেন। আসলে মানুষ সৃষ্টি আগে, সৃষ্টি হওয়ার পরে না কোরআন শিখবে। তার কারণ এইভাবে আমরা বুঝতে পারি। আমি বললাম যে আমি একটা কাপড় তৈরি করব পরার জন্য, তাইলে আমি কাপড় তৈরি করব, তারপরে পরব। পরার জন্য কাপড় তৈরি করব। আমরা বলি কি, আমি পরার জন্য একটা কাপড় তৈরি করব, পরার কথাটা আগে বলি, কিন্তু কাপড় তৈরির কথা পরে বলি। তাইলে বোঝা গেল কি, আসলে পরার এই গুরুত্বটা কিন্তু আগে তৈরি হবে, তারপরে পড়ব। তো এইভাবে গুরুত্ব, যে কোরআন মানুষ আগে তৈরি হয়েছিল, পরে কোরআন শিখছে, কিন্তু কোরআনের যে গুরুত্ব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন আল্লামাল কোরআন। আজকে আমাদেরকে কোরআন শিখতে হবে, আল্লাহ কোরআন শিখাইছেন আমাদেরকে। আল্লামাহুল বায়ান, এই যে আল্লামাহুল বায়ান যেটি বললেন, যে এই যে বৈচিত্র্যময় ভাষার যে সৃষ্টি আল্লাহ পাক, পৃথিবীতে এই যে আমরা হাজার হাজার ভাষা দেখছি, প্রত্যেকটাই আল্লাহ পাকের নিয়ামত। জি জি, প্রত্যেকটি আল্লাহর নিয়ামত। আমরা বুঝতে পারবো এই ভাষার মাধ্যমে যে আল্লাহ মানুষকে ব্যতিক্রম, গোষ্ঠীকে ব্যতিক্রম, কালচারকে ব্যতিক্রম, এখান থেকে আমরা নসিহত কবুল করব এবং আল্লাহর দিকে যাব। কিন্তু সম্মানী কারা হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ভাষার কারণে শুধু আরবি ভাষা হলে ফজিলত হবে না, যদি তার কাছে তাকওয়া না থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিন্তু এই সূরার মধ্যে যে এই যে পৃথিবীর সবকিছুই যে ধ্বংস হয়ে যাবে, যা আমরা চোখে দেখছি, এই বিষয়টি তো উল্লেখ করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আলোচনা করছেন গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো কুল্লু মান আলাইহা ফান
ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হবে। এই দুনিয়া হলো ধ্বংসশীল, ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা থাকবে। এখানে চেহারা দি মানে আল্লাহ থাকবেন। কোরআনের অন্য এক আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিনের কথা ওয়াজহু রাব্বিকা আসছে। তো এখানে বোঝা গেল যে একমাত্র মানুষের আমালটা থাকবে চিরস্থায়ী। আমরা দুনিয়াতে থাকবো না, আমরা মারা যাব, কিন্তু আমাদের যদি আমল থাকে সেখানে আমরা এই আমলের বিনিময়ে অনেক কিছু পাবো। কিন্তু এই সূরার একটা বিষয় যদি দর্শকদের বারবার যে আল্লাহ পাক ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই বিষয়টা কেন বারবার বলেছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে অনেকবার এই আয়াতটি বারবার বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছেও এই আয়াতগুলো শোনাইছিলেন। তখন তারা এইভাবে বলছিল, তারা যেটা রেসপন্স করছিল, ক্বালু লা বিশাইইন মিন নি'মাতিকা রাব্বানা নুকাদ্দিবু ফালাকাল হামদ। কোন নিয়ামতকে আমরা অস্বীকার করব? সব কিছুর মালিক আপনি এবং প্রশংসার মালিক আপনি। যদিও এই হাদিসের মধ্যে মুহাদ্দিসিনদের কিছু কথা আছে, কিন্তু জিনরাও এইভাবে কোন নিয়ামতকেই যেন আমরা অস্বীকার না করি, বেশি বেশি শুকরিয়া আদায় করি। আমরা কোন নিয়ামতকে অস্বীকার। এরপরে যে সূরাটি রয়েছে সেটিও তো আমরা অনেক গুরুত্বের সাথে বারবার দৈনিক তেলাওয়াত করি, সেটা হচ্ছে সূরা ওয়াকিয়া। খুব সংক্ষেপে যদি আমাদের বলেন। জি, সূরা ওয়াকিয়া মানে ঘটনা, ইনসিডেন্ট, মানে কিয়ামতের কথা। এখানে কিয়ামতের কথা আসছে, আরো অনেকগুলো জিনিস আসছে। এই সূরা ওয়াকিয়ার ফজিলত সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, কোরআনের অন্যতম একটি সূরা, সূরা ওয়াকিয়া। এই সূরা যে দৈনন্দিন মাগরিবের পরে পড়বে, কখনো তার গুরবতি আসবে না। আজকে আমরা চাকরির জন্য, খাবারের জন্য, অভাব দূর করার জন্য চেষ্টা করি, কিন্তু আমরা জানি না কোরআনের মধ্যে একটি সূরা আছে, এই সূরা তিলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভাবকে দূর করে দিবেন। আল্লাহ, তাহলে আমরা যেন এই সূরাটা বেশি বেশি আমরা তেলাওয়াত করি। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অসুস্থ ছিলেন, দেখতে গেছিলেন তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। গিয়ে বললেন যে আপনার কি অসুস্থতা, একটু ডাক্তার নিয়ে আসবো? তিনি বলছেন যে ডাক্তার তো আমাকে অসুস্থ করছে, তাইলে কি করব? আপনি মারা গেলে তো আপনার ফ্যামিলির জন্য সাপোর্ট করার জন্য, আপনার মেয়েদের জন্য কিছু আমি স্যাংশন করব। তিনি বলবেন ওই ব্যবস্থা আমি করে নিছি। বলে কি? জানেন না, সূরা ওয়াকিয়া পড়লে তো আল্লাহ রাব্বুল আলামিন সেইটুকু দেন, আমি তাদেরকে সূরা ওয়াকিয়া শিখাইছি। লম্বা এখানে কথা হয়েছিল। আমরাও যেন এই সূরা ওয়াকিয়া বেশি বেশি পড়ি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছ থেকে শুনবো আরেকটি যে সূরা রয়েছে 27তম পারায়, সূরা হাদিদ। এখান থেকে যদি খুব সংক্ষেপে আমাদের বলেন। জি, সূরা হাদিদের মধ্যে অনেকগুলো বিশেষ বিশেষ আলোচনা, কিন্তু বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যে এটুকু শুরু করছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সাব্বাহা লিল্লাহ দিয়ে এইভাবে 5টি সূরা শুরু হয়েছে। এগুলোকে মুসাব্বাহাত বলে। এগুলো হলো লুবাবুল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুইতেন না এই 5টি সূরা না পড়ে। সুতরাং আমরাও যেন এগুলা নিয়মিত তেলাওয়াত করি। আল্লাহর তাসবিহের কথা আসছে। তা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি 27তম পারা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম কোরআনুল কারীমের 27তম পারা থেকে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা যেন আমল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وانتشت روحي